স্যার যা বলার শুনেছি, ওনার প্রত্যেকটা কথা বলে দিয়েছে। কি শুনেছেন বলুন আপনি। উনি বলেছে যাদের পেমেন্ট ফেল আছে তাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, আপনারা জেলা পরিষদ। আমি ঠিক শুনিনি। উনি এটা বলেছে, তাহলে উনি ঠিক জানেন। আমি আবার বলছি, আপনাদের যাদের অ্যাপ্রুভ লিস্টে নাম আছে অথচ পেমেন্ট পাননি, কিন্তু ব্যাংকে গেছেন, গিয়ে দেখেছেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট সচল আছে, কিন্তু তা সত্ত্বেও অ্যাপ্রুভ লিস্টে নাম থাকা সত্ত্বেও আপনারা পাননি, তারা একটা অ্যাপ্লিকেশন পরিষ্কার। এবার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে আমরা বলেছিলাম যে যারা এখনো টাকা পাননি তারা 7 তারিখ অবধি ওয়েট করুন, গভর্নমেন্ট লটে লটে টাকা ছাড়ছে, যতটা ছাড়বে আমরা অ্যাপ্রুভ করে দেব, তারপরে যে রেস্ট পার্টটা পড়ে থাকবে সেটা বাড়ি বাড়ি গিয়ে ইন্সপেকশন হয়ে যারা ন্যায্য প্রাপক তাদের সবার টাকা পাবে। ম্যাডাম এই কথাটাই তো বলেছিলাম। রিজেক্ট কি কারণে হয়েছে সেটা আমাদের কাছে নেই। আমি বলি আমাদের লোক গিয়ে যেটা ইন্সপেকশন করেছিল সেটার উপর থেকে কোনো রিজেকশন হয়নি। রিজেকশন একটা অটোমেটেড প্রসেসে, যেখান থেকে আমাদের এই ওয়েবসাইটটা ডেভেলপ হয়েছিল সেখান থেকে একটা লিস্ট জেনারেট করে বাদ দিয়ে লট ওয়াইজ জেনারেট করা হয়েছিল, সেটাকে আমরা 1 ক্লিকে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম। 1 রাতের মধ্যে 19,000-এর উপরে বেনিফিশিয়ারিকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছিলাম। রাত 7টা থেকে রাত্রি 10টার মধ্যে 19,000 বেনিফিশিয়ারি আমরা অ্যাপ্রুভ করেছিলাম। সেখানে আমাদের কোনো চেক করার অপশন ছিল না, কে বড় লোক, কার 4তলা বাড়ি, কার নেই, কার গাড়ি আছে, কার নেই, কে সরকারি চাকরি করে, কে করে না, কেউ তারা ভুল তথ্য দিয়েছে সেই বলেই হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু কোন রকম ভাবেই তাদেরটা ইন্সপেকশন করতে পারিনি। ভেরিফিকেশন জাস্ট গভর্নমেন্ট দিয়েছিল, আমরা ভেরিফাইড করে পাঠিয়ে দিয়েছি। ইন্সপেকশনটা হয়নি। যেটা ইন্সপেকশন ফার্স্ট লটে শুরু হয়েছিল সেটা স্টপ হয়ে গেছে এবং সেই ইলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পর গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের কাজ করে দেওয়া হয়েছে। নেক্সট যে গাইডলাইন এসছে সেটা হচ্ছে 7 তারিখ অবধি আপনাদের এখনো ফর্মগুলো এনআইসি ঝাড়াই বাছাই করছে। সেই ফর্মগুলো ঝাড়াই বাছাই হয়ে যাওয়ার পর যারা রিজেকশন লিস্ট থাকবে সেটাকে ইনকোয়ারি করে তারা যদি ন্যায্য প্রাপক হয় তাদের টাকাটা যাবে। এই অবধি আমি বলতে পারবো। এমনকি আমি আপনাদের বলছি, কালকেও 300 সামথিং বেনিফিশিয়ারি, 322 না, 322টা বেনিফিশিয়ারির লিস্ট একটা লট আমাদের কাছে এসেছিল। কালকে রাত 8:30টার সময় আমরা সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছি। যেগুলো রিজেক্ট দেখাচ্ছে কালকে রাতেই দেখে যে প্রথম এটা আমরা বলতে পারবো না। সরকারি নির্দেশে হয়েছে, আমরা বলতে পারবো না। আমাদের কাছে অপশন নেই। তাই আমরা যদি আপনারটা দেখতে পেতাম যে আপনি কেন বলছে, তো ওরা তো কিছুই জানে না বলছে এখন। আমার নামটা